بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে আরো একটা ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে ক্লাস নিতে পারি নাই, তার আগের দিন আমরা নামাজের কিছু দোয়া দুরূদ পড়ছিলাম। তো এটার মধ্যে সম্ভবত তাশাহুদও পড়া হয়েছিল। তো আমি চাচ্ছি যে আপনারা একটু প্রথমেই তাশাহুদ এবং দুরূদ শরীফটা দুইজন পড়েন, পড়ার পরে আমরা নতুন পড়ার দিকে আগাই। প্রথমেই হিমেল ভাই আপনি পড়েন তাশাহুদটা। হিমেল ভাই আপনি কি ফিরে আছেন? সম্ভবত কাজ। আচ্ছা, হয়তোবা উনি কোনো কাজে আটকে গেছে, হয়তোবা আপনি পড়েন তারেক আজিজ ভাই এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে দুরূদ শরীফটা পড়েন। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হিমেল ভাই আপনি কি আসছেন? আপনি কি ফ্রি হয়েছেন? জি হুজুর। ওকে, আপনি তাশাহুদ পড়েন এখান থেকে। বিসমিল্লাহ। التحيات لله والصلوات والطيبات
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া ورحمة الله রাহমাতুল্লাহ وبركاته. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকা আইয়ুহান সালামু আলাইনা علينا. আসলে কোথা থেকে বলতেছে এটিও আচ্ছা, আপনি শুরু প্রথম থেকে থেকে পড়েন, আবার এখান থেকে পড়েন। التحيات لله والصلوات والطيبات السلام علينا السلام السلام عليك عليك أيها النبي ورحمة للعالمين ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله হিমেল ভাইয়ের মনে হয় মাথা একটু ঘুরে গেছে আর কি। এখান থেকে পড়েন তো ভাই, দুরূদ শরীফটা পড়েন, দুরূদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আবার পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দোয়া মাসুরাটা পড়বো, পড়ার পরে দোয়া কুনুত পড়ে পরে অন্যদিকে আগাবো ইনশাআল্লাহ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. প্রথমে তারেক আজিজ ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا
كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. হিমেল ভাই আপনি পড়েন। জি, বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান কাসির, যুলমান কাসীরান যুলমান কাসিরা। যুল এ র ওয়ার সাথে লাগবে না যে রও না আপনার র এর সাথে লাগবে কখন হচ্ছে আপনি যদি টানা পড়েন যুলমান কাসিরা ওয়ালা, এভাবে। জি তবে এখানে ওয়াক্কাফ আছে, আপনি এখানে থামতে পারেন যুলমান কাসিরা। যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির ফাগফিরলি মাগফিরু মাগফিরাতাম মিন মাগফিরাতাম মাগফিরাতাম ইন ইনদিকা ওয়াল মিন ইন ইনদিকা মিন ইন মিন ইনদিকা ওয়াল হাম ওয়াল হাম ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা আনতা আল আনতাল গফুরুর ইন্নাকা আনতাল ইন্নাকা আনতাল গফুরুর গফুরুর রহিম। রহিম। إنك أنت الغفور الرحيم. إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم আচ্ছা, তাহলে আমরা দোয়ায় কুনুতের দিকে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إنا نستعينك ونستغفرك. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونخلع ونترك من يفجرك من يفجرك. اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ونسجد
وإليك نسعى ولك نصلي ونسجد وإليك نسعى ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق ونخشى عذابك إن عذابك بالكفار ملحق ونخشى عذابك إن عذابك بالكفار ملحق আচ্ছা দুআই কুনুত আমি কালকে আপনাদের থেকে ধরবো ইনশাআল্লাহ আর কি পড়াই দিব নাকি ঠিক আছে জি ইনশাআল্লাহ ঠিক আছে কালকে নিয়ে ওকে ইনশাআল্লাহ দুআই কুনুত তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুআই কুনুতটা বেশ ভুল হয় আমাদের অধিকাংশ মানুষেরই ভুল হয় দুআই কুনুত একদম ঠিক কথা বলছেন একদম ঠিক কথা বলছেন আমি পারি না যথেষ্ট ভুল হয় বেশ না যথেষ্ট ভুল হয় কারণ এইখানে কিছু জিনিস পেঁচানো আছে যেমন হিমেল ভাই বলতেছেন কি আপনি পারেন না না আচ্ছা এটা সমস্যা না একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আমি তখন আপনার সম্ভবত আলিম ফার্স্ট ইয়ার মানে ইন্টার প্রথম বর্ষে পড়ি তো আমাদের বাসায় একটা ইমাম সাহেব থাকতো আমাদের মসজিদের না 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 তখন থাকতো না আমি তখন 10-এ কি 9-এ পড়ি তখন আমাদের বাসায় একজন ইমাম সাহেব থাকতো উনি আমার সাথে পড়তো আমরা একই মাদ্রাসায় পড়তাম উনি হাফেজ আর আমি হেফজোখানায় পড়ি নাই তো উনি আমাদের বাসায় থাকতো আমাদের মসজিদে ইমামতি করতো একটু দুষ্টু টাইপের আর কি তো ওই মাদ্রাসায় যাইতাম একসাথে তো একদিন মাদ্রাসায় যাচ্ছি পরে উনি বলতেছে যে আমার বোনকে দেখতে আসবে আজকে মাদ্রাসা থেকে ফেরার সময় তা আপনিও থাকিয়েন আমার সাথে হ্যাঁ উনি আমার অনেক বড় ছিল ওনার বয়স তখন মনে হয় 24 বছর ছিল যখন আমরা 9 না 10-এ পড়ি তখন তো উনি আমাকে বলতেছে যে তুমি থাকিও আমার সাথে থাকিও পরে ওনার সাথে থাকছি আমি ওনার বোনের ইসে তো মেয়ে আবার ফাজিল পড়তেছে মানে অনার্স পড়তেছে আর কি মাদ্রাসা লাইনে তো মেয়েকে মানে ঘটক আর কোনো প্রশ্ন করারই পায় নাই কিছু জিজ্ঞেস করার পরে বলতেছে যে তুমি কিসে পড়ো তা ফাজিলে তা বলতেছে তাহলে দুআই কুনুতটা একটু পড়ো তো এখন কোনো মেয়েকে দেখতে আসলে তো এমনি সে নার্ভাস থাকে এখন মেয়ে দুআই কুনুত পড়তে গিয়ে দুআই কুনুত পড়তে পড়তে ওর মধ্যে দুআই নুস নিয়ে একবারে পাকাই ফেলছে তখন ওই ঘটকের পাশ থেকে একজন বলতেছে মিয়া দুআই কুনুত নামাজে পড়তে গেলে এমনি ভুল হয়ে যায় আর তুমি ধরতেছো এই মানে ইসে মেয়ে দেখার মজলিসে ও তো এমনি সব ভুলে গেছে ওর মধ্যে দুআই কুনুত কোত্থেকে বলবে ও এরকম আর কি দুআই কুনুতটা একটু বেশ কঠিন তো আমরা আর কি চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবে আচ্ছা আমরা সামনে আগাই হিমেল ভাই আপনি কালকে এটা পড়ে আবার আমাকে একটু জানায়েন তাহলে আমি বলে দিব যদি কোথাও ভুল হয় আর ইমেল ভাই আপনি একটা প্রশ্ন করছিলেন যে এইখানে আর রহমানির কেন হবে যেমন এইখানে আমরা পড়তেছি একই জিনিস যে রহমানির রহিম কিন্তু এখানে কেন আর হবে তাই তো এটা জিজ্ঞেস করছিলেন না আর কোথা থেকে আসছে এটা তো এটা যদি ব্যাকরণের ভাষায় বলি তাহলে বেশ কঠিন তারপরে একটু বলি কঠিন করে তারপর সহজ করে বলতেছি এটা প্রথমত এইখানে যেটা আছে আলিফ হচ্ছে দুই প্রকার ব্যাকরণের ভাষায় আলিফ দুই প্রকার ঠিক আছে একটা হচ্ছে হামজা বলা হয় আলিফকে একটা হচ্ছে হামজাতুল ওয়াসল আর একটা হচ্ছে হামজাতুল কতি হামজাতুল ওয়াসল কাকে বলে যে আলিফটা জবরজের না থাকার পরেও পড়তে হয় সেটাকে হামজাতুল ওয়াসল বলে
আর যে আলিফটা জবরজের না থাকার পরেও পড়া যায় না, ঠিক আছে? একই জিনিস, যে কোনোটার উপরে জবরজের নাই কিন্তু একটা পড়া যাবে না আর একটা পড়া যাবে। যেটা পড়া যাবে সেটা হচ্ছে হামজাতুল অসল, আর যেটা পড়া যাবে না সেটা হচ্ছে হামজাতুল কতই। যেমন এইখানে দেখেন আলিফলাম আছে কিন্তু আলিফলাম কিন্তু উচ্চারিত হয় নাই। হুম। তো এটা আরো একটা নিয়মে হয় নাই, তার কারণ হচ্ছে তাসদীদের পরে যদি কোনো খালি অক্ষর থাকে তাহলে সেগুলো উচ্চারিত হবে না, তার ডান সাইডের হরকতের সাথে তাসদীদ উচ্চারণ হবে। সেজন্য এখানে আমরা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এখানে আমরা পড়তেছি কি আর রহমানির রহিম। তো এই হামজাতুল অসলের একটা নিয়ম আছে, হামজাতুল অসলের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি হামজাতুল অসল যদি কোনো আয়াতের শুরুতে, আয়াতের মধ্যে না কিন্তু আয়াতের শুরুতে যদি আসে, তখন তার উপর যদি জবরজেরও না থাকে তা ওই হামজাটার উপরে জবর ধরে পড়তে হবে, হামজাটার উপরে জবর ধরে পড়তে হবে। আমি আবারও বলতেছি, যদি আলিফ লাম কোনো আয়াতের শুরুতে আসে এবং তার উপরে কোনো জবরজের না থাকে, তখন আলিফটাকে শুধুমাত্র হামজা যেটা এই আলিফটাকে আলিফের উপরে জবর ধরে পড়তে হবে, আলিফের উপরে জবর ধরে পড়তে হবে। যেমন এইখানে দেখেন আসছে, এই যে মাঝে আসছে কিন্তু এই দুইটা কিন্তু একটা উচ্চারিত হয় নাই, এইখানে আলিফ আসছে এটাও কিন্তু উচ্চারিত হয় নাই, শুধুমাত্র এই যে আলিফটা আছে এটা উচ্চারিত হবে। এখন আবার বলি শুরু থেকে। জি, আবার সহজভাবে বলি, যদি কোনো আয়াতের শুরুতে আলিফ লাম থাকে এবং তার উপরে জবর জের পেশ কোনো কিছু না থাকে, তখন আলিফের উপরে একটা জবর ধরে পড়তে হবে, আলিফের উপরে জবর ধরে পড়তে হবে। কখন? পড়তে হবে। শুধুমাত্র আয়াতের শুরুতে আসলে, ঠিক আছে? জি। জি। আচ্ছা, শুধুমাত্র আয়াতের শুরুতে আসলে আলিফের উপরে জবর ধরতে হবে, অন্য কোনো কিছু না, জবর জেরও না পেশও না, ঠিক আছে? শুধু জবর। জি জি, শুধু জবর। এখন কি ক্লিয়ার বিষয়টা? জি জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা পড়ি। এটা হচ্ছে আপনার এখানে যে হুরুফে কি বলে, এই যে জার মাজরুর, তারপরে সিফাত মুসাব্বার একটা আছে, নিয়ম আছে আপনার, মাআতুফ, মাজরুর এবং আপনার হরফে নাত এবং হরফে আত, এই তিনটা নিয়মের এখানে একটা সিফাত সহ অনেকগুলা নিয়ম এই জায়গা থেকে জড়িত আর কি। এই রব্বি এখান থেকে এই পর্যন্ত জড়িত, এটাকে বলে আরবি ইবারত। তো যার কারণে আমি চাইছিলাম কি যে এইটার বাইরে গিয়ে সহজ কোনো নিয়মে বলে দিতে, কারণ আমি যদি এই জার মাজরুর সিফাত সিফাতে মুসাব্বা এগুলো যদি বলি আপনাদের সাথে, তাহলে তো যতটুকু মনে আছে এটার মধ্যে ততটুকু আরো খানিক ভুলে যাবেন, কারণ এগুলো তো গ্রামাটিক্যাল টপিকস। এই জন্য আমি আর কি এটাকে সহজভাবে বুঝাই দিলাম যে যদি আপনার এটাই সহজ সব থেকে নিয়মের মধ্যে, যদি কোনো আয়াতের শুরুতে আলিফ লাম থাকে এবং তার উপরে যদি কোনো জবরজের না থাকে, তখন শুধুমাত্র আলিফের উপরে জবর ধরে পড়তে হবে, এটাকে হামজাতুল অসলের নিয়ম বলে, ঠিক আছে? জি। ওকে, তাহলে আমরা পড়ি। এতটুকু বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
এখন হিমেল ভাই প্রথমে হিমেল ভাই পড়েন এটা সূরা ফাতিহাটা দুইবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdina কানাস্তয়িন nasta'in ta'in কানাস তাইন তয়িন হবে না, কানাস্তাইন। nasta'in nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin amin. Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdinas siratal mustaqim Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. ওকে, তারেক আজিজ ভাই আপনি পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আরেকবার বলেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ওকে, আমরা এবার আরেকটা সূরা পড়ি। একটু যদি কষ্ট করে খেয়াল করে করে পড়েন পবিত্র কোরআন, তাহলে দেখবেন যে এমনি ভালো লাগতেছে, মানে সুন্দর করে পড়তে পারতেছেন। প্রথমবার পড়লে হয়তো একটু ভুল হচ্ছে, দ্বিতীয়বার পড়লে আস্তে আস্তে সমাধান হবে। এভাবে যদি 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ যখন পড়বেন, 6 নাম্বার পেজ দেখবেন অটোমেটিক্যালি সুন্দরভাবে পড়তে পারতেছেন হুজুর আমি ইনশাআল্লাহ। পড়ছি যে হয়েছে না ঠিক মতো জি আমি পড়ছি যে ঠিক মতো হয়েছে জি জি ঠিক মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সূরা নাস, ঠিক আছে? আয়াত সংখ্যা হচ্ছে 6। সূরা নাস আয়াত সংখ্যা হচ্ছে 6। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, ঠিক আছে? আমরা পড়ি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس আবার পড়তেছি, ঠিক আছে? قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন কোথায় টান হয়েছে, কোথায় কতটুকু কি হয়েছে? জি, বুঝতে পারছি আমি। হিমেল ভাই? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মনের জিজ্ঞেস মধ্যে টান করবেন হয়েছে। ফ্রি মনে। আচ্ছা, এর পরেরটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক। আমরা মনে আছে যে আমরা যদি শেষক করে ওয়াকাফ করি আর সেখানে যদি কলকলার হরফ থাকে তাহলে সেটা কি কলকলা করতে হবে, মনে আছে না? আর এই সূরাটা এমন একটা উদাহরণ যেটা সবগুলা আয়াতের শেষে কলকলা হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। আমরা পড়ছিলাম শিন শিন সদ দত এগুলা যদি থাকে আপনার যে নুন সাকিনের পরে, তাহলে সেটাকে গোপন করে পড়তে হবে। তাহলে কিভাবে হবে? মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক। এটাও সেম হবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারেক আজিজ ভাই, হিমেল ভাই, আপনারা কি বুঝতেছেন বিষয়গুলো? জি জি, বুঝতেছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد
ومن شر ومن شر حاسد إذا حسد আচ্ছা আমরা আরো একটা সূরা পড়ি, সেটা হচ্ছে সূরা ইখলাস। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখানে কিন্তু কুল্লা হবে, এই নুনটা বাদ যাবে, এই কাপ সরাসরি লামকে জি 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 জানি জানি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 3টা সূরা মশক করলাম। বাকি 7টা সূরা এবং দোয়াই কুনুত আমরা কালকে আবার পড়বো ইনশাআল্লাহ। আজকে আপনারা জাস্ট 2 জন আছেন দেখে এজন্য এখানে শেষ করে দিচ্ছি।